আজকের এই ক্লাসের মধ্যে আমরা শিখব ডেস্কটপের মধ্যে হিডেন ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। হিডেন ফোল্ডার বলতে যখন আমরা ডেস্কটপের মধ্যে কোনো ফোল্ডার তৈরি করি কিন্তু সেটাকে আমরা দেখতে পারি, কিন্তু আমি একটা ফোল্ডার তৈরি করব কিন্তু সেটাকে ডেস্কটপের মধ্যে দেখা যাবে না, কিন্তু আমরা সেটাকে ওপেন করে তার মধ্যে কাজকর্ম করতে পারবো। ডেস্কটপের মধ্যে কোনো ফোল্ডার তৈরি করতে গেলে আগে ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতে হবে, এরপর আসতে হবে নিউ, তারপর এখান থেকে ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তারপর আমরা কি করি, এই ফোল্ডারের একটা নেম দিয়ে দিই, ব্যাস এই ফোল্ডারটা তৈরি হয়ে গেল। তারপর এটাকে ওপেন করে এর মধ্যে আমরা যে কোনো ডকুমেন্টস রাখতে পারি, কিন্তু এই যে ফোল্ডারটা এটাকে আমি হাইড করে রাখবো, মানে লুকিয়ে রাখবো। লুকিয়ে রাখবো বলতে এটা ডেস্কটপের মধ্যেই থাকবে কিন্তু শুধু এটাকে দেখা যাবে না। তো হাইড করে রাখতে গেলে আগে আমাদেরকে সবার প্রথম যে কাজটা করতে হবে, ফোল্ডারের নেমটাকে সরাতে হবে, রাইট ক্লিক, রিনেম। কিন্তু এখানে আমরা কখনোই নেম ছাড়া কোনো ফোল্ডার তৈরি করতে পারি না। তো এর জন্য যেটা করতে হবে, কিবোর্ডের থেকে বাঁ হাতের বাঁ সাইডের কিবোর্ডের বাঁ সাইডের অল্ট বাটনটাকে ধরতে হবে, তারপর নাম্বার প্যাডের থেকে 255 প্রেস করতে হবে। তারপর যখনই অল্ট বাটনটাকে ছেড়ে দেব, তো এখানে নেমটা সরে গেল। এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখব ফোল্ডারটা তৈরি হয়ে গেছে কিন্তু ফোল্ডারে কোনো নেম লেখা নেই। এরপর এখনই আইকনটাকে সরাতে হবে। তো এর উপর রাইট ক্লিক, তারপর আসতে হবে প্রপার্টিজ, এখান থেকে কাস্টমাইজ, চেঞ্জ আইকন। এখানে এতগুলো আইকন আছে, এখান থেকে এই আইকনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, অ্যাপ্লাই, আবার ওকে। তো ফোল্ডারটা এখান থেকে সরে গেল। বুঝবো কিভাবে? এইভাবে যদি আমি এই এটাকে সিলেক্ট করি তাহলেই বুঝতে পারবো যে ফোল্ডারটা ডেস্কটপে কোথায় আছে। তো এটাকে যদি আমি ওপেন করি তাহলে এর মধ্যে কাজ করতে পারবো, কিন্তু আমি এটাকে নর্মালি দেখতে পারবো না যে এটা কোথায় থাকবে, কারণ এটা ফুল ডেস্কটপের থেকে হাইড হয়ে গেল।